খ্রিস্টান কলেজে তোমরা কীভাবে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমার কী করতে হবে না, প্রথমে গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। আমি সার্চ করছি, দেখো বাঁকুড়া খ্রিস্টান কলেজ লিখে সার্চ করার পর তোমার কাছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চলে আসবে। এই দেখো বাঁকুড়া খ্রিস্টান কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আমার কাছে কিন্তু চলে এসেছে। এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাকে চলে যেতে হবে অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লাই। এখানে যে দেখতে পাচ্ছ একটা বাটন আছে অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লাইয়ের, এই বাটনটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার ডান দিকের কোণে যেটা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমার কাছে এরকম কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমার কাছে অবশ্যই একটা মোবাইল নাম্বার এবং একটা জিমেল থাকতে হবে। মোবাইল নাম্বার যেটা তুমি কলেজের পারপাসে ব্যবহার করবে, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা যেন তোমার কাছে চিরকাল থাকে, যতদিন কলেজ পড়বে সে ততদিন যেন থাকে। এবার কিন্তু এখানে নাম, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, নাম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, এগুলো কিন্তু লেগে যাবে। সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, সমস্ত কিছু, রিলিজিয়ান, সমস্ত কিছু কিন্তু তোমাকে লাগবে। ভিলেজ, সিটি, অ্যাড্রেস, আর এগুলো কিন্তু এখানে তোমাকে একাডেমিক ডিটেলস দিতে হবে। এই কলেজের ক্ষেত্রে একটা কিন্তু তোমাদেরকে একটা বলে রাখি কথা, তোমরা কেবলমাত্র যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, দেখো এখানে আমি যে সিলেক্ট ইয়ার রয়েছে এইচএসের, সেটাতে যদি আমি ক্লিক করি, শুধুমাত্র অন্যান্য কলেজের ক্ষেত্রে 19, 20, 21 তিনটাই অপশন রয়েছে, কিন্তু এই কলেজের ক্ষেত্রে তুমি কেবলমাত্র 21টাকে সিলেক্ট করতে পারবো। অর্থাৎ তুমি যদি এবছর কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। পুরনো যারা ওল্ড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই কলেজের ক্ষেত্রে বাঁকুড়া খ্রিস্টান কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা তারপর সব ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ফটো 30 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাট অবশ্যই ফটো। আর এখানে কিন্তু 20 কেবির মধ্যে তোমার সিগনেচারটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। বাকি অন্যান্য যে ডকুমেন্টস তোমাকে লাগবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে এবং 200 কেবির মধ্যে। আমি দেখো এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার অলরেডি ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এরপর আমি এখানে যে প্রসিড অপশানটা আছে এই প্রসিড অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর আমি একটা প্রিভিউ পাবো, সেটাতে যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করে নেব, তাছাড়া ফাইনাল সাবমিট করব। তারপর তোমাদের কি হচ্ছে সেটা দেখাচ্ছি। এরপর দেখো আমাদের কি করতে হবে না, এরপর তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাকে এখানে কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আলাদা ডকুমেন্টস রিকোয়ার্ড। এই কলেজের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে নিয়ে নিতে হবে, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। আগের যে সিগনেচার এবং ফটো ছিল সেটা ছিল জেপিজি ফরম্যাট, কিন্তু এইখানে যেগুলো আপলোড তোমাকে করতে হবে সেগুলো অবশ্যই কিন্তু তোমাকে পিডিএফ ফরম্যাটে বানিয়ে নিতে হবে। দেখো পিডিএফ ফরম্যাটে বানানোর জন্য তোমরা কিন্তু ক্লিয়ার স্ক্যানার অ্যাপ থেকে রোল এডুকেশনের সেটিংস করে পর কিন্তু তুলতে পারো, তারপর সেখান থেকে পিডিএফ বানিয়ে নিতে পারো, বা অন্যান্য পিডিএফ বানানোর জন্য যে অ্যাপগুলো রয়েছে বা পিডিএফ রিসার্চার অ্যাপগুলোর সাহায্য নিতে পারো। দেখো এখানে কী কী আপলোড করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সেটা যে সেকেন্ডারি অ্যাডমিট এজ প্রুফ হিসেবে কিন্তু তোমাকে সেকেন্ডারি অ্যাডমিট কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু আপলোড ডকুমেন্টস লেখা আছে, যেগুলোতে আপলোড ডকুমেন্টস লেখা আছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, আর যেগুলো নট রিকোয়ার্ড লেখা আছে সেগুলো আপলোড না করলেও হবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি আর কী কী আপলোড করতে হবে। সেকেন্ডারি মার্কশিট আপলোড করা ম্যান্ডেটরি। তারপর এইচএসএস সার্টিফিকেট, এইচএসএস অ্যাডমিট লাগবে না, এইচএসএস কিন্তু সার্টিফিকেটটা লাগবে তোমাকে। এইচএসএস সার্টিফিকেট কিন্তু তোমাকে লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপর এইচএসের মার্কশিট লাগবে, দেখতে পাচ্ছ ওটা সেকেন্ডারি মার্কশিট ছিল, এটা হচ্ছে এইচএসের মার্কশিট, উপরটা সেকেন্ডারি মার্কশিট ছিল। তারপর কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকলে দিতে পারো, এটা নট রিকোয়ার্ড, মানে এখন না দিলেও চলবে। আর কিন্তু এখানে স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। দেখো আমি এরপর এই সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করে দিচ্ছি। আপলোড করার জন্য তোমাকে প্রথমে চুজ ফাইল যে অপশানটা দেখতে পাচ্ছ, এই চুজ ফাইল অপশানটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপর তোমাকে যেখানে ফাইলটা আছে সেই ফাইলটা চুজ করে নিতে হবে। আমি চুজ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের।
ফাইলটাকে সিলেক্ট করার পর তোমাকে পাশে থাকা যে সাবমিট অপশানটা রয়েছে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাকে এরকম কিন্তু ফাইল দেখাবে, সাবমিট পেজ ওয়েট, সাবমিট, তারপর সাকসেসফুলি দেখাচ্ছে, আপলোডেড, এরকমভাবে প্রত্যেকটা ফাইল কিন্তু চুজ করে নিতে হবে। সাবমিট হওয়ার পর কিন্তু এখানে লেখা থাকবে যে অলরেডি আপলোডেড। অবশ্যই সেটা দেখে নেবে পিডিএফ ফরম্যাট কোন কলেজের কী বলছে। বেশিরভাগ কলেজের ক্ষেত্রে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড হচ্ছে, জেপিজি ফরম্যাটে আপলোড কিন্তু খুব কমই হচ্ছে। আর কেউ যদি কোনো কারণে কোনো কিছু ভুল করে থাকো সেই কলেজের ইউজার আইডি পাসওয়ার্ড যে পেয়েছো সেটা দিয়ে পর কিন্তু রেজিস্ট্রেশনটা তোমার ক্যান্সেল করে দিতে পারো বা ডিলিট করে দিতে পারো, তারপর সেই কলেজে আবার নতুন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু সেটা ওই নির্দিষ্ট টাইম যে দেওয়া আছে সেই টাইমের মধ্যে, অর্থাৎ লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের, সেই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের মধ্যেই কিন্তু এই কাজটা তোমায় করতে হবে। এই যে একটা ফাইল আমি আপলোড করলাম, সেই একটা ফাইল কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে নিচে কিন্তু চলে এসেছে স্যাডমিট বলে একটা ফাইল কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ সেকেন্ডারি অ্যাডমিট ফাইলটা যে আপলোড করলাম এই ফাইলটা দেখতে পাচ্ছ ডিলিট করা যাবে, ডাউনলোড করা যাবে। তোমরা চাইলে এখানে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দেখে নিতে পারো। আমি তাহলে দেখে নিচ্ছি, ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দেখো, ডাউনলোড অপশানটাতে ক্লিক করে আমি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডাউনলোডতে একটু সময় লাগছে। এই তো ডাউনলোড হওয়ার পর তুমি দেখে নিতে পারবে তোমার ফাইলটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটাতে আপলোড করছি আর প্রত্যেকটা এইভাবে দেখে নিচ্ছি, একটু তোমরা ওয়েট করো। এইভাবে তোমরা কিন্তু একে একে সিলেক্ট করে নেবে আর সাবমিট বাটনটাতে কিন্তু ক্লিক করে পর আপলোড করে দেবে। সাবমিট করার পর তোমার কাছে কিন্তু এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, আর যেখানে তুমি দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম সাকসেসফুলি, এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ নীল কালার দিয়ে পর শো হচ্ছে। এরপর তোমাকে করতে হবে অনার্সের জন্য তুমি অ্যাপ্লাই করবে না পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করবে না, দুটোই অ্যাপ্লাই করবে। তোমরা যারা কম নাম্বার পেয়েছো তাদের জন্য বলবো, আমি সাজেস্ট করবো তোমরা অনার্স এবং পাস কোর্স দুটোই অ্যাপ্লাই করে রাখতে পারো। মানে অনার্স যদি না পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে পাস কোর্স দেওয়া হবে। ঠিক আছে, আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ধরো এক্ষেত্রে অনার্সও সিলেক্ট করছি, আবার আর্টস প্রোগ্রামটাও কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর আমি নেক্সট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে অনার্স পেপারে সাবজেক্ট চুজের কিন্তু অপশান চলে এসেছে, দেখতে পাচ্ছ সাবজেক্ট চয়েসের সাবজেক্ট 1 কিন্তু আছে, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, অর্থাৎ চয়েস 1, চয়েস 2, চয়েস 3, চয়েস 4, অর্থাৎ 4টা সাবজেক্টে তুমি অনার্সের জন্য চুজ করে রাখতে পারো। তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্টে তুমি পাবে সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে পারবে। আমি কিন্তু এগুলোর ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি প্রসেসটা। আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তারপর সাবমিট বাটনে, এখানে দেখতে পাচ্ছ নিচে যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিট বাটনে কিন্তু আমি ক্লিক করে দেবো। এই সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু লেখা রয়েছে যে ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, নো অ্যাপ্লিকেশন ফিজ টু বি পেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রিন্ট বাটনে ক্লিক করে এখানে প্রিন্ট তোমরা নিয়ে নিতে পারো। এখানে যে প্রিন্ট বাটনটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রিন্ট নিয়ে নিতে পারো। তো অথবা তোমরা এর জন্য আবার সেই অনলাইন অ্যাডমিশন যেখানে তোমরা স্টুডেন্ট লগ ইন পেয়ে যাবে, সেখানে সেই স্টুডেন্ট লগ ইন থেকে তুমি কিন্তু প্রিন্ট করে নিতে পারো।